কপালে মায়ের ভালোবাসা নেই। এটা যখন আমরা মেনে নিতে পারছি, তাহলে তুমি কেন পারছো না? বেটা বেটা আই এম রিয়েলি ভেরি সরি। ভুল হয়ে গেছে আমার, আর কোনোদিনও হবে না। কান ধরছি বেটা, প্লিজ। এই যে পাপাই নীল ডাউন করে সরি চাইছে, ক্ষমা চাইছে। আই এম সরি বেটা, আর কোনোদিনও হবে না। প্লিজ ফরগিভ পাপাই, প্লিজ বেটা। ঠিক আছে ঠিক আছে, ওঠো তো, ওঠো। আর এই নাও, কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে না হলে। আচ্ছা পাপাই, কাল যিনি তোমায় বাঁচিয়েছিলেন, তুমি তাকে দেখেছিলে? যিনি আমায় বাঁচিয়েছিলেন? হ্যাঁ মনে আছে। আমি ওনার মুখটা ঠিক করে দেখিনি, তবে উনি একজন মহিলা ছিলেন। এর থেকে বেশি আমার আর কিছু মনে নেই বেটা। আচ্ছা পাপাই, তোমার সেই আমাদের ঝগড়ুটে সাবস্ক্রাইবার আন্টির কথা মনে আছে? মনে আছে। কেন? না, উনি বোধহয় এখন আর আমাদের চ্যানেল দেখেন না, না মানে বেশ অনেক দিনই তো হলো। হ্যাঁ ওই তো সেই রথের দিন উনি আমার কাছে হেল্প চেয়ে আমাকে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু তারপর তো উনি নিজেই এলেন না। আর তারপর উনি আমার সাথে আর কোনো যোগাযোগও করেননি, আর কোনো খবরও নেই ওনার। আমি বেশ কয়েকবার মেল করেছিলাম ওনাকে, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। আর তারপর আমারও সেভাবে আর কিছু খেয়াল ছিল না। কিন্তু তুমি হঠাৎ এটা এখন কেন জিজ্ঞেস করছো বেটা? আমি যে কিছুতেই মেলাতে পারছি না পাপাই। সেই আন্টি একদম মাম্মামের মতো রেসিপির রান্না বলে, আমায় বাঁচায়, অংশুকে লেটার লিখে মা কি সেটা বলে, আবার কাল তোমাকেও বাঁচায়। এই সব কটা হাতের লেখা না একদম সেম, একদম মাম্মামের মতন। আর এই কথাটা যে আমি তোমাকেও বলতে পারছি না পাপাই। তোমাকে বুঝিয়ে যাচ্ছি যে মাম্মামের বেঁচে থাকার কথাটা মিথ্যে, কিন্তু মন যে অন্য কথা বলছে। সত্যিই কি মাম্মাম বেঁচে আছে? কি হলো বেটা? না কিছু না, এমনি মনে হলো তাই বললাম। আমার বাবার নাকটা বেশি বড় না, তুই জানিস আর বাবার নাক বেশি বড়। অংশু আর বাবার না? আবার কি হলো? কি জানি, চলো গিয়ে দেখি। চল 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 চল। ওহ আরে বাবা ঠিক আছে, তোরা ঝগড়া কেন করছিস? আরে বাবা থাম না, স্নানটা করবি চল। আরে এই অংশু, আরে ঠিক আছে মার। অংশু বাবা মার খাবি কিন্তু। আরে আরে থাম রে বাবা। আরে বাবান কি হলো? অংশু তোমরা ছুটোছুটি করছেন, লেগে যাবে কিন্তু এদিকে এসো। অংশু লেগে যাবে। কি হচ্ছে? আরে কি হচ্ছে কি? এই কি হচ্ছে কি? আরে হয়েছে কি? কি নিয়ে ঝামেলাটা হচ্ছে? কি নিয়ে? আরে দিদি কি নিয়ে ঝামেলা হচ্ছে সেটা তো বলবে। তুই হাইট বুঝিস না। এই আমি সব বুঝি। আমার পকেট পুলিশ হতে পারে, কিন্তু আমার পকেট টাকা সবথেকে বড়। আচ্ছা কি হচ্ছেটা কি? আর কাকাই বড় না, কার বাবার নাক বড় সেটা নিয়ে ঝামেলা লেগেছে। কোথা থেকে শুনে এসেছে যাদের নাক বড় তারা নাকি বেশি স্ট্রং আর বেশি ব্রেভ। হে ভগবান, এই সামান্য ব্যাপারটা নিয়ে তোরা মারপিট করছিস? সে তো সবাই জানে যে এই বাড়িতে সবচেয়ে বেশি ব্রেভ হলো এই মানুষটা, আমি। এটা নিয়ে মার। সরি এক্সকিউজ মি, দেখি এক মিনিট বাবান সরো। এদিকে না তুই কি বলছিস? তুই ব্রেভ মানে কে জানে অ্যাকচুয়ালি যে তুই ব্রেভ? তুই ভুল করছিস, তুই ভীতু ছিলিস। মনে করে দেখ যে তুই ভীতু ছিলিস। হ্যাঁ এক সেকেন্ড।
ছোটবেলায় সবচেয়ে বেশি ভয়টা তুই পেতিস, তুই বোধহয় ভুলে গেছিস। পিসিমণি একটু বোঝাও না। না হে পিসিমণি ওকে বলো, আরে বাবা ভীতু তুই ছিলিস, সাহসী আমি ছিলাম, আই ওয়াজ ব্রেভ। না না পিসিমণি তুমি ওকে কারেক্ট করে দাও। না না এই বাবা কি বলছে দেখো কাকাই, কাকাই ওকে বোঝাও, ওকে বলো যে আমি শোনো, কে বেশি স্ট্রং আর কে বেশি ব্রেভ সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। কি করে? কি করে? হ্যাঁ বাতাও বেটা। রমি আর পাপাই এখন পাঞ্জা লড়বে। তাহলে তো বুঝতে হবে কে বেশি স্ট্রং। কত লড়েছি। আরে বাপ রে কোনো ব্যাপার না, খুব ভালো, ভেরি গুড আইডিয়া। আরো আই মাস্ট ভেরি গুড আইডিয়া। পিসিমণি এইবার বুঝতে পারবে, এবার বুঝ। আয় মাঠে নাম, আয় 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 তুই আয় আয়, দেখাচ্ছি তোকে আয়। শোনা থাক থাক। এই তো হাত দুটো বাঁচিয়ে চলো রবি, জোর লাগাও কে। This is very fantastic game. আরুষোনা খেলছে ভেরি ওয়েল, বাট মল্লার দাদাবাবু খেলছে ভেরি পোর। এসব হচ্ছেটা কি সকালবেলা শুনি? হ্যাঁ মাম্মাম দেখো আমি কি সুন্দর বাবাইকে হারিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই করো, সকালবেলা তোমাদের কোনো কাজকর্ম নেই, তোমরা ওইসব করো। আর মল্লা তোমাকেও বলি, ও একটা মেয়ে, ওকে মেয়েদের মতো কিছু শেখাও। পাঞ্জা লড়া শেখাচ্ছ তুমি, তুমি জানো ক্যারাটে শিখে স্কুলে গিয়ে ছেলেদের পিটিয়ে আসছে। উফ, আর তুমি না দিন দিন ওকে এত প্রশ্রয় দিন, তো তোমার আশকারাপে দিন দিন বাদত তৈরি হচ্ছে এটা। আরে আরে ওকে দোষ দিয়ে কি লাভ, যেরকম মা তেমনই মেয়ে হবে, তাই না? কি মা যেরকম, তুমি কি বললে মল্লা? না না মানে তোমার ভয় আমরা বাড়িতে সবাই জুজু, তোর স্কুলে ওর ছেলে বন্ধুরা ওকে দেখে জুজু, তাই না? জুজু মল্লার ভেরি ফানি, ভালো হচ্ছে না কিন্তু এইসবগুলো। আর তোমার আজকাল ভেবে এরকম বাদর তৈরি হচ্ছে না, কি বাদর তৈরি হচ্ছে। আচ্ছা কি করছিস বলতো, তোরা কেন করছিস এরকম? হ্যাঁ তোরা জানিস সারাদিন মেয়েটা কত খাটে? এইসব তো কারো চোখেই পড়ে না। আমার সংসারে কোনো ভ্যালুই নেই, যেদিন থাকবো না সেদিনকে বুঝতে পারবে। না তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। না মানে আমি বলছিলাম যে তুমি আমাদের ছেড়ে চলে গেলে কি করে হবে? আমার আরো জামা কাপড় টিফিন এগুলো কে তৈরি করে দেবে, কে রেডি করে দেবে বলো? তাই না? হে বাবা মাম্মা আমি ভুলেই গেছিলাম, আজকে আমার ফার্স্ট ডে স্কুল, আমি সব ভুলে গেছি, আমার লেট হয়ে যাচ্ছে। এতক্ষণ পরে মনে পড়লে লেট হয়ে যাচ্ছে। বসো, এই দুজনে বসো। মা তুমি বসো না, একসাথে ওদের সাথে ব্রেকফাস্ট করে নেবে, আমি কুকুরের পরে খেয়ে নেবো। হ্যাঁ আমি কিন্তু চিকেন স্যান্ডউইচ ছাড়া টিফিনে কিচ্ছু নেব না। সবজিতে একটা করে ঠাস ঠাস করে তোমাকে দেবে এবারে। বসো।
তিয়াস, তিয়াস। ইয়েস হবে 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 দারুণ, 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 দারুণ। দেখেছিস? হ্যাঁ, ওই সাহসী। ইউ ওল্ড ম্যান, আজ তোমার জন্য আমি ফেল করলাম। মামা ঠিকই বলে, তুমি বোকা। এই তুই বোকা কাকে বলছিস? তো টাওয়েলটা ব্যাক করে দেবো কিন্তু। হ্যাঁ মানে এই ফলো মি, আমাকে স্নান করে দাও, আমার লেট হয়ে যাচ্ছে। এসো এসো এসো। রে বাবা কি তেজ রে। আনবি? হ্যাঁ রুমি, তুমি এখন ওকে রাগিও না, নাহলে ও তোমার সব সিক্রেট সবাইকে বলে দেবে। তুমি সত্যিই একটা হিরো। ঠিক ঠিক ঠিক, লুজার লুজার, হেরো হেরো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা অংশু, অনেক হয়েছে, এবার চল চল ওপরে চল, স্নান করে নিবি, নাহলে স্কুলের ফার্স্ট ডেতে লেট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ যা 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 তাড়াতাড়ি যা। বাবা সত্যি মানে কি অবস্থা হয়েছে দেখেছিস? দুটো বাচ্চা মিলে তো একেবারে নাজেহাল করে দিল তোকে। হ্যাঁ রমিত শোন শোন, দাদা দাদাই হয়, ঠিক আছে? এরপর থেকে যা করবি একটু বুঝে করিস। তিয়াস, তোরা একটু বুঝিস না না? কি দরকার ছিল মেয়েটাকে শুধু শুধু হেনস্থা করার? চল চল নিয়ে বসা ওখানে, আয় বসা। এসো এদিকটা এসো। এ কুকু, দাঁড়িয়ে আছিস কেন? যা একটু জল নিয়ে আয়, তাড়াতাড়ি যা যা যা। তিয়াস, তিয়াস, ও তিয়াস, চল চল। জল খাও, জল খাও। মামা, তোমার শরীর খারাপ লাগছে না তো? তুমি ঠিক আছো তো? জানো গ্র্যানি, কদিন ধরে না মামামের শরীরটা খুব খারাপ হচ্ছে। ওই তো সেদিন রাতে মামামের ঘুমই আসছিল না, তারপর আমি আবার স্টোরি শুনিয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম, তারপর ঘুমিয়ে পড়লো। তিয়াস, কি হয়েছে তোমার মা? আমায় বলো না। না না মা, ওর কিছু হয়নি। আসলে না খেয়ে দেয়ে আছে বলে এই অবস্থা। আর তাছাড়া কালকে ও পুজো দিতে গিয়ে উপোস রেখেছিল না, তার তো একটা এফেক্ট আছে নাকি। প্রেশার ফল করে গেছে, বোঝাই যাচ্ছে। তুমি এত চিন্তা করো না। বরং মা, তুমি একটু আরুর ব্যাগটা গুছিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। যা যা বইপত্র লাগবে সব। আয় মা আয় আয়। তিয়াসের পাশে একটু বসে। তিয়াস, তোমার কি সমস্যাটা ইদানিং বেড়েছে? জানি না মল্লার, আজকাল না, আজকাল চোখের সামনে কি সব আসতে থাকে আমি কিছু বুঝতে পারছি না। মল্লার, আমি আমি কবে ট্রমা থেকে বেরোবো বলো তো? এতদিন হয়ে গেছে মেডিসিন নিচ্ছি, কিছুই তো হচ্ছে না। সবসময় এসবগুলো আমাকে এত কেন হন্ট করে? না না, অত টেনশন করো না। আমি বলেছি না সব ঠিক হয়ে যাবে। দেখো, এগুলো সময় লাগে, সময়ের সাথে সবটা ঠিক হয়ে যায়। তুমি একটা কাজ করো, তুমি আজকে ডক্টর শালিনী সিনহার সঙ্গে দেখা করে এসো। কিন্তু মাকে কি বলবো? আর কতদিন সবটা মায়ের থেকে লুকিয়ে রাখবো মল্লার? যতদিন না তুমি ঠিক হয়ে যাচ্ছ ততদিন। দেখো তিয়াস, তুমি মাকে খুব ভালো করেছো। মা এসব জানতে পারলে কিন্তু প্যানিক করবে, সেটাও ভালো করে জানো। তুমি একটা কাজ করো, আমি আরুর আর আমার টিফিনটা এখানে রেখে দিয়ে যাচ্ছি। তুমি মাকে খানিকক্ষণ পর লক্ষ্য করে বলো যে টিফিনটা আমরা ফেলে গেছি, তাই তুমি দিতে যাচ্ছ, ঠিক আছে?
গুছিয়ে দিয়েছি। আচ্ছা অতিয়াস, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ও ঠিক আছে, ও ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা শোনো, সাবধানে যাবে, হ্যাঁ? মারপিট করবে না কিন্তু কারোর সাথে, ঠিক আছে? আরও চলো, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো চলো। চলো চলো। এসো, আসছি, হ্যাঁ। সবজি লেখ, সব বেশি করে লিখবি, সব যেন বেশি বেশি করে আনে। আর চাল আছে তাহলে ডাল লেখ, আর ও পোস্ত পোস্ত লেখ, আর দিয়ে দিয়ে না না মা, আমি পারবো। তুমি শুধু শুধু টেনশন করছো, আমি পারবো। কুকু তুই যা তো গিয়ে এটা ব্যাগ ব্যাগ করে দে, আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি বৌদিমণি। হ্যাঁ আমি তিয়াস শোনো, হ্যাঁ মা। তুমি আর মল্লার আমার থেকে কি কিছু লুকোচ্ছ? না তো মা, কেন মনে হচ্ছে আপনার? দেখো তিয়াস, আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমি তো মা, সন্তানের পালস আমি বুঝতে পারি না। আমি কোনোদিন তোমাদের পার্সোনাল লাইফে ঢুকিনি, আজও ঢুকবো না। কিন্তু একটা কথা মনে রেখো তিয়াস, এমন কোনো কাজ করো না যাতে আমার সংসারে আঁচ পড়ে। এই সংসার আমি খুব যত্ন করে গড়ে তুলেছি, তুমিও তোমার সবটা দিয়ে সামলেছ, আমার মল্লারকে সামলেছ। তাই এই সংসারের সুখ দুঃখ আনন্দ সারা জীবন যেন অটুট থাকে, কেমন? মা আমি থাকতে এই পরিবারের কখনো কোনো ক্ষতি হবে না। আপনার, মল্লার, আরুর কারোর কোনো ক্ষতি হতে দেব না আমি, কথা দিচ্ছি। এই রকম একটা গান শুনে এমন বৃষ্টির দিনে প্লিজ চলে যাবেন না আমাকে ছেড়ে। আমি আরজে সৌভিক আছি আপনাদের সাথে। এই সেই আরজে সৌভিক যার একটাও শো আরও শুনতে ছাড়ে না। সকাল থেকে উঠে কানে হেডফোন গুজে খালি এই আরজে সৌভিকের শোই শুনতে থাকে। কাশিপাড়া থেকে চয়ন এই গানটা শুনতে চেয়েছিল কারণ তার প্রেমিকা তাকে ডিচ করেছে। এই বৃষ্টি, এই মেঘলা আকাশ যেমন মনের কষ্ট বাড়িয়ে দেয়, ঠিক তেমনই কিন্তু অনেক নতুন প্রেমের শুরুও হয়, কত নতুন সম্পর্ক শুরু হয় এই সময়। অনেকটা সেই গানটার মতো, এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি জানি কি হয়। তাই কি হয়, কি হয় করতে করতে এই আমায় চট করে ফোন করে জানান আপনার এই মুহূর্তে ঠিক কি মনে হচ্ছে আর কাকে কোন গান আপনি ডেডিকেট করতে চান। ইস, আজ বড্ড লেট হয়ে গেল, এই বৃষ্টির জন্য সব কিছুতে ডিলে হয়ে গেল। তোর আমি না ভুল করলাম, বাবাইকে বললেই হতো, বাবাই ড্রপ করে দিলে এই বৃষ্টির মধ্যে আমায় পড়তে হতো না। এখন আরও নিশ্চয়ই কলেজ যাওয়ার পথে এই ছেলেটার শোই শুনছে। সকালবেলা আমার উপর যা রেগে গেছিল, আমার মনে হয় এবার আমার ওর মানটা ভাঙানো উচিত। একটা ফোন করি এই আরজে সৌভিককে।
আমাদের সঙ্গে আছেন একজন কলার। হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আমি অনিরুদ্ধ বলছি, অনিরুদ্ধ রয় চৌধুরী। হ্যাঁ বলুন অনিরুদ্ধ, কি গান আপনি শুনতে চান? रूठ न जाना तुमसे कहूँ तो मैं इन आँखों में जो रहूँ तो। অনিরুদ্ধ, আমি কি জানতে পারি আপনার সেই স্পেশাল মানুষটির নাম কি? আরোহী। এই নামটা সেদিন শুনেছিলাম না এই লোকটার মুখে, আরোহী। হ্যাঁ, এই নামটা তো শুনেছিলাম। আই মাস্ট সে অনিরুদ্ধ, এমন বৃষ্টির দিনে আপনি আপনার গার্লফ্রেন্ডকে যে গানটা ডেডিকেট করেছেন সেটা শুনে উনি কিন্তু আপনার উপর আর রাগ করে থাকতে পারবেন না। না না, আরোহী আমার গার্লফ্রেন্ড নয়, আমার 20 বছরের মেয়ে আরোহী। তার মানে পাপাই আমার রাগ ভাঙানোর জন্য এই গানটা আমায় ডেডিকেট করলো, তাই তো? বুদ্ধিটা কিন্তু ভালোই বার করেছে পাপাই। আমার প্রিন্সেস, আই মিন আমার মেয়ে, ও তোমার খুব বড় ফ্যান ছবি, তোমার একটাও শো মিস করে না। তাই ভাবলাম ওকে যদি আমার কোনো মেসেজ দিতে হয় আমি তোমার মাধ্যমে দিতে পারি। ডেফিনেটলি, বলুন আপনার প্রিন্সেসের জন্য কি মেসেজ আপনি দিতে চান? এক সেকেন্ড ছবি, বাম্পারটা ক্রস করে নিই। শুধু এটুকুই বলতে চাই যে ওকে ছাড়া সত্যি আমি ভীষণ অসহায়। ওকে আমি খুব ভালোবাসি, তাই ওর জন্য আমি সব করতে পারি, সব। ও আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এক মুহূর্ত যদি আমার পাশে না থাকে, আমার সাথে কথা না বলে, আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমার মনে হয় আমার পুরো পৃথিবীটা অন্ধকার। আমি যখন যেখানেই থাকি না কেন সবসময় ওকেই খুঁজি, ওর কথাই ভাবি, ওর পাশে থাকি বা না থাকি আমি ওর প্রেজেন্সটা ফিল করতে পারি, কারণ আমি ওকে সব থেকে বেশি ভালোবাসি। সত্যি ওকে খুব ভালোবাসি।